তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আজ আমি বানাচ্ছি হচ্ছে চিকেন রেজালা। তো রেজালার পারফেক্ট টেস্টটা আনার জন্য যেটা আমাদের সব থেকে মেন ব্যাপার, পেঁয়াজটা হচ্ছে আমি এরকম কুচো কুচো করে কেটে একটা পাত্রে গরম জল নিয়ে নিয়েছি। এই গরম জলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। তো চিকেন রেজালাতে সব সময় সাদা পেঁয়াজ ব্যবহার করা হয়। তো আমাদের যেহেতু সাদা পেঁয়াজ আমরা অ্যাভেলেবেল পাই না, সেই কারণে আমাদের এই টিপসটা ফলো করতে হবে। তোমরা যদি পারফেক্ট টেস্টটা আনতে চাও তাহলে এই টিপসটা তোমরা ফলো করবে, দেখবে একদম রেস্টুরেন্ট স্টাইলেই চিকেন রেজালাটা হবে। এবং খুবই সিম্পল। তো তোমরা মনে করতে পারো যে পেঁয়াজটা জলে একটু সিদ্ধ করে নিলেই হয়ে যায়, তো না, সিদ্ধ করে নিলে হবে না, এইভাবেই তোমাদেরকে করে নিতে হবে। একটা পাত্রে তোমরা জলটাকে ফুটিয়ে নেবে, ফুটিয়ে নিয়ে পেঁয়াজগুলো একটু কুচো কুচো করে কেটে এর মধ্যে দিয়ে দেবে। তো দেখো আমি দিয়ে দিলাম। এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করো। এটা জলে দেওয়ার পরে বাকি সব কাজগুলো করে নিয়েছি, ততক্ষণ এটা এইভাবে রেখে দিয়েছিলাম। তো দেখো পেঁয়াজটা কেমন সাদা হয়ে গেছে, পুরো সাদা পেঁয়াজের মতো, আর পেঁয়াজের কষটা পুরো জলে চলে গেছে। তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি পেস্ট করবো বলে। তো রেজালার পারফেক্ট টেস্ট আনতে গেলে এবং কালারটা একদম পুরো সাদা পারফেক্ট কালারটাও আনতে গেলে এই টিপসটা তোমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। এটা কোনোভাবেই মিস করা যাবে না। এমন কোনো শক্ত ব্যাপার এটা কিছু না। তো দেখো তোমরা জলটা দেখে বুঝতে পারছো পেঁয়াজের কষ্ট কতটা বেরিয়ে গেছে। তো যাদের কাছে সাদা পেঁয়াজ অ্যাভেলেবল থাকবে, যা পাবে তোমরা, তো অসুবিধা নেই, তোমরা সাদা দিয়ে করতে পারো, এইভাবে করতে হবে না। আর যারা পাবে না তারা এইভাবে করে নেবে। এবার এর মধ্যে আমি কিছুটা আদা দিয়ে দেব কেটে রাখা, আর দিয়ে দেবো হচ্ছে রসুন। যতটা পরিমাণে লাগবে ততটা পরিমাণে নিয়েছি, তোমরা যতটা পরিমাণে করবে ততটা পরিমাণে নেবে। আর দিয়ে দেবো ঝালের জন্য হচ্ছে কাঁচা লঙ্কা। এই রান্নাটাতে কোনোভাবেই গুঁড়ো লঙ্কা ব্যবহার করবে না, গুঁড়ো লঙ্কা ব্যবহারও হবে না, যেহেতু রান্নাটা সাদা হবে কালারটা, তাই জন্য গুঁড়ো লঙ্কা দেওয়া যাবে না। তো ওই জলটা তোমরা কখনোই ইউজ করবে না, ওই জলটা ফেলেই দেবে। এবার একটু পরিষ্কার জল দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। তোমাদের করে নিতে হবে। এটা আমি আলাদা একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম জলে ওই 20 গ্রাম মতো পোস্ত আর 20 গ্রাম মতো কাজু, দুটো সমান পরিমাণে নিয়েছি। এটাকেও আমি ভালো করে পেস্ট করে নেব। সবকিছু পেস্ট করে রেডি করে নিয়েছি, এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার একটা ভাজা মশলা বানিয়ে নেব। চিকেন রেজালার জন্য এই ভাজা মশলাটা তো মাস্ট দিতেই হবে, এতে টেস্টটা আরো অনেক বেশি হয়। তো দিয়েছি হচ্ছে 1 চামচ মৌরি, 1 চামচ গোটা ধনে, আর দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি। ওই এলাচ দিয়েছি 4টে মতো। তো এটাকে এবার আমি শুকনো খোলায় ভালো করে একটু ভেজে নেব। তো তোমরা চাইলে এখানে অল্প করে গোটা জিরেও দিতে পারো। তো গোটা জিরেটা আমার কাছে শেষ হয়ে গেছে, ছিল না, সেই কারণে আমি দিতে পারিনি। তো তোমাদের বলে দিচ্ছি, তোমরা এর সঙ্গে একটু অল্প করে 1/2 চামচ মতো গোটা জিরে অ্যাড করে দেবে। তো এটাকে আমি ভালো করে ভেজে নিয়ে একটু, খুবই সিম্পল, খুবই সহজ, ঘরোয়া মশলা দিয়ে আমি বানিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এইসব মশলা সবাইকারই ঘরে থাকে, আলাদাভাবে কিনতে হবে না তোমাদের। গরম মশলা দেওয়ার থেকে এই মশলাটা তোমরা যদি ভেজে দাও, ভেজে গুঁড়িয়ে, তাহলে দেখবে টেস্টটা খুব ভালো হবে এবং রান্নার মধ্যে একদম অসাধারণ একটা সুন্দর গন্ধ পাবে তোমরা।
কড়াই বসিয়ে নিয়েছি, কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল। তো ওটা ততক্ষণ ঠান্ডা হোক ভাজা মশলাটা, তারপর আমি ওটাকে গুঁড়ো করে নেব। যতটা পরিমাণে সাদা তেল লাগবে ততটা পরিমাণে আমি সাদা তেল দিয়ে দিলাম। তো এই রান্নাটা অবশ্যই তোমরা সাদা তেলে করবে। তো সাদা তেলে রান্না করলে কি হবে, সাদা তেলে কোনো ঝাঁস থাকে না, সর্ষের তেলে একটা ঝাঁস থাকে। তো এই রান্নায় সর্ষের তেলের ঝাঁসটা ভালো লাগবে না, সেই কারণেই সাদা তেলে রান্না করা। এবার তোমরা যদি একান্তই কেউ সাদা তেল পছন্দ না করো তো তোমরা সর্ষের তেলে করতে পারো। দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো হচ্ছে অল্প করে হচ্ছে হিং। তো এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। খিচুড়ি করিনি, মাংস রান্না করছি। হ্যাঁ 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 খাওয়াবো, হ্যাঁ খাওয়াবো, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। এবার এর মধ্যে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। তো পেঁয়াজটাকে আমি বেরেস্তা করব, সেই কারণে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এর মধ্যে এবার একটু নুন অ্যাড করে দেবো। চলো পেঁয়াজটা আমি ভেজে নিই, তারপর আবারও তোমাদের পরের স্টেপটা দেখাচ্ছি। তো দেখো পেঁয়াজটা বেরেস্তা ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে নিয়েছি। তো যখনই তোমরা বেরেস্তা ভাজবে পেঁয়াজের, তোলার সময় গ্যাসটাকে অফ করেই দেবে, তা নাহলে বাকি পেঁয়াজগুলো পুড়ে যাবে আর তিতো হয়ে যাবে পেঁয়াজটা। সেই কারণে গ্যাসটা তোমরা অবশ্যই অফ করে তারপরে পেঁয়াজের বেরেস্তাটা তুলবে। তো তোমরা বলতে পারো বেরেস্তাতে হিং, তেজপাতা, শুকনো লঙ্কা কেন দিলাম? দিলাম এই কারণেই, এর ফ্লেভারগুলো পেঁয়াজে চলে আসবে। এতে পেঁয়াজটা যখন আমি রান্নায় ব্যবহার করব একটা অসাধারণ টেস্ট হবে। তো তোমরা রেজালা অনেক রকম ভাবেই বানাও, তো আমি যেভাবে বানাচ্ছি সেভাবে তোমরা একবার বানিয়ে দেখবে, এতেও টেস্টটা খারাপ হবে না, ভালোই হবে, একটু অন্যরকম হবে। তো এই তেলের মধ্যেই আমি একটুখানি ওই 2-3 চামচ মতো ঘি অ্যাড করে দেবো। এতে আর আমি কোনো কিছু ফোড়ন দেবো না, গরম মশলাও দেবো না ফোড়ন, গোটা গরম মশলা ফোড়ন দেয়। তো যেহেতু আমি গরম মশলা অন্য সময় ব্যবহার করব, তাহলে গরম মশলার সেন্টটা অনেক বেশি হয়ে যাবে, সেই কারণে আমি আর যাতে কোনো ফোড়ন ব্যবহার করব না। তো আমি এবার যে আদা রসুন পেঁয়াজটা কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। তো এটা আমি ভালো করে ভাজা ভাজা করে নেব মশলাটা। তো তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা কতটা সাদা হয়েছে, পেঁয়াজটা ওইভাবে পেস্ট করে নেওয়ার জন্য। তোমরা এইভাবেই পেস্ট করে নেবে। বাইরে তো প্রচন্ড মেঘ ডাকছে আর বৃষ্টিও হচ্ছে। তো চলো আমি এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি বাকিটা। দেখো মশলাটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে ধনে গুঁড়ো, এই 1 চামচ মতো দেবো পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো।
এখন আবার একটা মশলার সাথে এটা মিশিয়ে নেব, আর কিছুই আমি মশলা দেব না। তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে কেটে রাখা টমেটো। তো মশলার সাথে টমেটোটা আবার ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোটা গলে যায় আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায়। দেখো টমেটোটা গলে গেছে আর মশলাটা কষানোও হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। তো এখানে একটা কথা বলে রাখি, তো তোমরা যদি রান্নাটা একদমই সাদা করতে চাও তো টমেটোটা তোমরা স্কিপ করবে, টমেটোটা তোমরা দেবে না। আমি টমেটোটা দিয়েছি, আমার টমেটো না দিলে বেশ ভালো লাগে না, তাই জন্য আমি টমেটোটা দিয়েছি। তো টমেটোটা দিলে কি হবে, হালকা লালচে কালার হয়ে যাবে মাংসটা, সেই কারণে। তো আমি যেহেতু বললাম আমি একটু অন্যরকম বানাচ্ছি, তাই আমি টমেটোটা দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা ক্যাপসিকাম। একটা হাফ ক্যাপসিকাম ছিল, তো ক্যাপসিকাম চিকেনের মধ্যে দিলে দেখবে একটা আলাদা রকমই লাগে খেতে, তো সেই কারণে আমি দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম। তো এটাও তোমরা নাও দিতে পারো, এটা অপশনাল, এটা কোনো ব্যাপার না। তোমরা যদি আমি যেভাবে করছি একটু অন্যরকম খেতে চাও তো তোমরা দিতে পারো, এতে করে স্বাদটা কয়েক গুণ ভালো হবে। তো এর মধ্যে এবার আমি অ্যাড করে দেবো হচ্ছে ফেটিয়ে রাখা টক দই। তো টক দইটা যখন তোমরা দেবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে দেবে, কখনোই হাই ফ্লেমে দেবে না টক দই, তাহলে ফেটে যাবে। তো মশলার সাথে টক দইটা আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখো টক দইটার সঙ্গে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তেল পুরো একদম ভেসে উঠেছে। তো এরপরে আমি এর মধ্যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো। তো চিকেনটার সাথে আমি ভালো করে আবারও একটু কষিয়ে নেব। তো এই পর্যায়ে তোমরা কেউ নুন দেবে না চিকেনটায়, এমনিতেই তো চিকেন থেকে জল ছাড়বেই, তো নুন দিলে আরো বেশি ছাড়বে, তাহলে কষানোটা ভালো হবে না। সেই কারণে যখন একটু কষানো হয়ে যাবে তারপরে আমি এতে নুন অ্যাড করব। তোমাদের কাছে একটা আমার রিকোয়েস্ট, অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবে এবং ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে যে কেমন হয়েছিল রেসিপিটা। বাড়িতে যদি কোনো গেস্ট আসে এইভাবে একবার বানিয়ে তাদেরকে খাওয়াবে, তারা তোমার প্রশংসা করবে খুবই। হ্যাঁ যা, ছেলে এত বিরক্ত করে রান্না করি যখন, কি বলবো, ওর কোনো সময় মুখ বন্ধ থাকে না, সব সময় বক 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 করতেই থাকে। তো একঘেয়েমি চিকেন কষা, চিকেন ঝোল, আলু দিয়ে এইসব খেয়ে খেয়ে তো আমরা বোরিং হয়ে যাই। মাঝে মাঝে একটু স্বাদ বদলের জন্য অন্যরকম রান্না করলে ভালোই লাগে, সকলেরই ভালো লাগে। আমার এই ছোট ছোট টিপসগুলো তোমরা অবশ্যই ফলো করবে, বারবার বলছি এমন পর্যায়ে তোমরা কেউ চিকেনে নুন অ্যাড করবে না। হয়তো আমি সবার মতো গুছিয়ে বলতে পারি না, সবার মতো ভালো করে প্রেজেন্টেশনও করতে পারি না, আমার কাছে সুন্দর সুন্দর বাসন কোসনও নেই, একদম আমি যা আছে আমার ঘরে আমি তাই দিয়েই করি, আলাদাভাবে কোনো বাসন কোসন সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্য আমি এখনো পর্যন্ত কিছু কিনিনি। তো আমি যেহেতু প্রথম প্রথম শুরু করেছি, তো প্রথম প্রথম এত খরচা আমি করতে পারবো না,
সেই কারণে আস্তে আস্তে তোমরা যদি পাশে থাকো, সাথে থাকো, এইভাবে যদি আমাকে আরো এগিয়ে নিয়ে যাও, তোমরা অনেকেই ভালোবাসা দিচ্ছ, তার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আমার মন থেকে আন্তরিক শুভেচ্ছা। তো এইভাবেই পাশে থেকো, এইভাবেই আমাকে এগিয়ে নিয়ে যেও তোমরা। পরবর্তীতে আরো আমার ভালো ভালো রেসিপি তোমাদের শেয়ার করব। আমি যা যা এতগুলো বছরে রান্না শিখেছি নিজের মন থেকে রান্না বানিয়ে বানিয়ে, সেগুলোই তোমাদের সঙ্গে এক এক করে আমি শেয়ার করছি এবং পরেও করতে থাকবো। তো সুন্দরভাবে বলা, সুন্দরভাবে প্রেজেন্টেশন না করাতে যদি ভাবো যে রেসিপিটা খারাপ হবে, ভালো হবে না, আর 5টা প্রফেশনাল চ্যানেলের মতো হয়তো তোমরা দেখবে না, ভাবে হে এটা এতটা ভালো চ্যানেল না, এইভাবে অনেকেই এড়িয়ে যায় ভিডিও। কিন্তু এগুলো ভুল ধারণা। ছোট ছোট ইউজাররাও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারে। বিশেষ করে তোমরা রেসিপিটা ফলো করবে, অন্য কিছু ফলো না করে, এটাই তোমাদের কাছে অনুরোধ। কোনো ওইগুলো যদি ভালো না হয়, যে রেসিপিটা ভালো হবে না, তার কোনো মানে নেই। তো দেখো আস্তে আস্তে চিকেন থেকে জলটা ছাড়া শুরু হয়েছে। এমন পর্যায়ে যদি আমি নুন দিয়ে দিতাম, চিকেনটা পুরো আরো জল ছেড়ে জলে পুরো টইটম্বুল হয়ে যেত। এতদিনে যা জল খেয়েছে সব কড়াই এসে ঢেলে দিত। নুনটা না দেওয়াতে দেখো জলটা কম বেরিয়েছে। এতে আমি কষছি, সেটাতে আমার ভালো হচ্ছে। চিকেনের মেন হচ্ছে কষাতে। আর এখানে তোমাদের আর একটা কথা, তোমরা যদি চিকেন রেজালা করতে চাও, তো চিকেন রেজালাটা সবসময় চিকেনটা ম্যারিনেট করেই সকলে করে, আমিও করি। তো আমার হাতে একটু আজকে সময় কম ছিল, সেই কারণে আমি ম্যারিনেট করতে পারিনি মাংসটা। তো তোমরা যখন ম্যারিনেট করবে মাংসটার মধ্যে টক দই, 1 চামচ আদা, 1 চামচ রসুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে, আর কিছু দেবে না, আর অল্প একটু সামান্য, একদম সামান্য নুন দিয়ে ম্যারিনেট করে 1/2 ঘন্টার জন্য রেখে দেবে। তো আমিও ম্যারিনেট করেই করি, আজকে যেহেতু আমার সময় নেই হাতে, সেই কারণে আমি ম্যারিনেট ছাড়াই করলাম। তো ম্যারিনেট ছাড়া করলেও যে খারাপ হবে তা না, ভালোই হবে। দেখো তো রংটা একটু ভালো আনার জন্য আমি যেহেতু হলুদ ব্যবহার করছি না, সেই কারণে অল্প একটু কেশর দিয়ে দিলাম। অল্পই দিলাম, খুবই সামান্য, তোমরা দেখতেই পেলে। কারণ এই জিনিস বড়ই মূল্যবান, বেশি কেউ ব্যবহার করতে পারবে না। এটা তোমাদের কাছে না থাকলে তোমরা নাও দিতে পারো, অসুবিধা কিছু নেই। এতে এমন কিছু স্বাদে হেরফের হয় না, জাস্ট একটু ভালো কালার আনার জন্য এটা দেওয়া। তোমরা এটা না দিলেও হবে। তো চলো আমি মাংসটা ভালো করে একটু কষিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো মাংসটা আমার কষানো হয়ে গেছে, মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে এই কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে দেবো। মিক্সির গায়ে লেগেছিল তো, তাই একটু ধুয়ে মুছে দিই। জলটাও দিয়ে দেবো। তো তোমাদের এখানে একটা ছোট্ট টিপস বলে দিই, তোমরা যখন চিকেন নেবে, চিকেন রেজালার জন্য উইথ বোন চিকেন কেউ নেবে না, বোনলেস চিকেন কেউ নেবে না, উইথ বোন চিকেনই নেবে। আর চিকেন নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবে মেটে আর হচ্ছে স্টমাক, এই দুটো জিনিস তোমরা নেবে না চিকেন রেজালা বানালে। তো আমি নিয়েছি, কারণ আমাদের বাড়িতে একটা ছোট্ট সদস্য আছে, তার জন্য মেটেটা অবশ্যই লাগে, সেই কারণে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, দাঁড়া একটু। তো কেন নেবে না বলছি, তো দেখো আমার মাংসটা একটু কালচে কালচে ভাব হয়ে গেছে। তো ওটা মেটেটা দেওয়ার কারণেই হয়েছে। আমি যদি মেটেটা না দিতাম তো আমার এটা কালচে ভাব হতো না। তো তোমরা যদি মেটেটা না দাও
তোমাদের একদম ভালো সুন্দর কালারটা হবে। তো এই ছোট ছোট টিপসগুলো অবশ্যই ফলো করবে। তো এটার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে ওই বাদাম বাটাটা দেওয়ার পরে আমি একটু চাপা দিয়ে রেখেছিলাম, কারণ বাদাম বাটা দিলে না অবশ্যই তোমরাও চাপা দিয়ে দেবেন, তা নাহলে অনেক ছিটকায় গায়ে, সেই কারণে। তো দেখো কত সুন্দর হয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। তো এই রেসিপিটা তোমরা যদি করো ভাত, রুটি বা পরোটা সবের সাথেই একদম অসাধারণ লাগবে খেতে। তো দেখো এই 10 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম বাদাম পোস্ত বাটাটা দেওয়ার পরে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে গরম জল। তো অবশ্যই তোমরা গরম জল দেবে, কেউ ঠান্ডা জল দেবে না। যতটা পরিমাণে গ্রেভি রাখবে ততটা পরিমাণে দেবে, ঠিক আছে? আমার রান্না প্রায় 90% কমপ্লিট। এবার শুধু একটু এই গরম জলটার সাথে মাংসটা রান্না করে নেব। মাংস তো সিদ্ধ হয়েই গেছে, তো হালকা একটু গ্রেভিটা করার জন্য আমি একটুখানি হচ্ছে গরম জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তোমরা যতটা পরিমাণে গ্রেভি রাখবে ততটা পরিমাণে জল দেবে, বেশি জল দেওয়ার দরকার নেই। আর অবশ্যই তোমরা এটা গরম জল দেবে, ঠান্ডা জল কেউ দেবে না। তবে এর মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি দেব সেই পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম বেরেস্তাটা, সেইটা এর মধ্যে দিয়ে দেব। অবশ্যই তোমরা কখন কোন মশলাটা কখন কিভাবে দিচ্ছি অবশ্যই সেগুলো তোমরা ফলো করেই করবে, তাহলে পারফেক্ট টেস্টটা তোমরা পাবে। আর যেহেতু বেশিক্ষণ রান্না করব না, তো ওই 10-15 মিনিট মতো আমি এটাকে সিমে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে ছেড়ে দেব রান্না হওয়ার জন্য। তো এই টাইমে পেঁয়াজের বেরেস্তাটা দিলে কি হবে, ফ্লেভারটা খুব সুন্দর হবে মাংসের মধ্যে। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণের জন্য। ঢাকাটা আমি খুলে নিলাম, প্রায় 10-15 মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম সিম মাছে। তো আমার রান্না অলমোস্ট কমপ্লিট। আর আমি এতটুকুই গ্রেভি রাখবো। তোমাদের দেখে হয়তো মনে হতে পারে যে অনেকটা ঝোল আছে, তো অনেকটা নেই, ঠান্ডা হয়ে গেলে আবারও কিছুটা টেনে নেবে। তো তোমরা যখন এটাকে ফিনিশ করবে রান্নাটা, একটু গ্রেভি থেকে একটু সামান্য বেশি থাকবে, তোমরা তেমনভাবেই রান্নাটা করে নেবে। তাহলে কি হবে, গ্রেভিটা যখন ঠান্ডা হয়ে যাবে আর হালকা যখন টেনে নেবে, তাহলে তোমাদের একদম শুকনো শুকনো হয়ে যাবে না। তো এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে সেই ভাজা মশলাটা। আর রান্নাটা একটু রেস্টুরেন্ট স্টাইলে করার জন্য দিয়ে দেবো একদম 2 ফোঁটা মতো কেওড়া জল। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। তো আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। তো এটাকে আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে।
এবার এটাকে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো আজকের মতো টাটা।